जय राधा माधवा जय कुंज बिहारी गोपी जनमाज जय राधा माधव की, हरि नाम संकीर्तन की, समवेत भक्त वृंद की, जय गौर गुरुनंदी। ओम नमः भगवते वासुदेवाय। नमः भगवते वासुदेवाय। नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये।
नष्ट प्रायश भद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठति मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरं। हरे कृष्ण। शुद्धि भक्तवृंद सकल भक्तवृंदेर चरणे दंडवत प्रणाम করছি। আজকে ধারাবাহিক ভাবে আমাদের ভাগবত ক্লাস কর্দমুনির বৈরাগ্য শ্লোক নাম্বার 30 সকলে বলবেন। বোর্ডে লেখা নেই, ভেঙে ভেঙে বলবো আমরা। শ্যাম্পক অমৃতম শ্যাম্পক অমৃতম পরতুম অবতীর্ণঃ অসীমে গৃহে চিকীর্যঃ ভগবান জ্ঞানম ভক্তানাং মানবর্ধনঃ শ্যাম্পকামৃতম কর্তুমবতীর্ণ হর্ষি মে গৃহে চিকীর্য ভগবান জ্ঞানম ভক্তানাং মানবর্ধনঃ। ধন্যবাদ। কর্দম মুনি বললেন, হে ভগবান, আপনি সর্বদাই আপনার ভক্তদের সম্মান বৃদ্ধি করেন, তাই আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য এবং প্রকৃত জ্ঞানের পন্থা উপদেশ দেওয়ার জন্য আমাদের গৃহে অবতীর্ণ হয়েছে। পরীক্ষার্থী পরীক্ষা তাৎপর্য ছিল প্রভুপাদ কি কর্দম মুনি তার যোগ সাধনা সিদ্ধ হওয়ার পর যখন ভগবান তার সম্মুখে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার পুত্ররূপে আবির্ভূত হবেন। তার সেই প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য তিনি কর্দম মুনির পূর্ণ পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন। তার আবির্ভাবের আর একটি কারণ ছিল চিকীর্ষ ভগবান জ্ঞান বিতরণ করার জন্য। তাই তাকে বলা হয় ভক্তানাম মানব বর্ধনম। তিনি তার ভক্তদের সম্মান বৃদ্ধি করেন। সাংখ্যযোগে জ্ঞান বিতরণ করে তিনি ভক্তদের সম্মান বৃদ্ধি করবেন। তাই সাংখ্য দর্শন কোনো মনোধর্ম প্রসূত সূক্ষ্ম জল্পনা কল্পনা নয়। সাংখ্য দর্শন মানে হচ্ছে ভগবত ভক্তি। সাংখ্য দর্শন যদি ভগবত ভক্তির জন্য না হতো, তাহলে ভক্তদের সম্মান বৃদ্ধি হতো কিভাবে? ভগবত ভক্তেরা কখনো জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি উৎসাহী নন। তাই কপিল মুনি কর্তৃক প্রতিপাদিত সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভগবত ভক্তিতে প্রিয়বদ্ধ করা। প্রকৃত জ্ঞান এবং প্রকৃত মুক্তি হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া এবং তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। হরে কৃষ্ণ। আমার পুরাণ ভাগবতম কি আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি। আসলে এই ভাগবতমের তৃতীয় স্কন্ধ 24 অধ্যায়, তৃতীয় স্কন্ধ দ্বিতীয় ভাগ চলছে। প্রায় 12টি অধ্যায় স্কন্ধ আছে।
18,000 শ্লোক, এর মধ্যে আমরা আজকের যে অধ্যায়টি হচ্ছে কর্দম মুনির বৈরাগ্য। যদি আমরা সবাই বৈরাগ্য সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে, আসলে বৈরাগ্যটা কিরকম হচ্ছে। ইসকনে যারা যুক্ত হয়েছেন তারা বৈরাগ্য নিয়ে যুক্ত হচ্ছে। প্রথম সেই শিক্ষা নেওয়া হচ্ছে যে আপনি আপনার পুরো লাইফ, আপনার সেবা আর উদ্দেশ্যটা কার জন্য? আপনি ভগবানের প্রতি ভগবানের সেবা করবেন, এটা হচ্ছে পরম বৈরাগ্য। এটা ভক্ত আর সাধারণ ব্যক্তি মধ্যে একটু ডিফারেন্স, একটু অনেক। তিনি বাজার করেন তার ছেলে কি পছন্দ করবেন, আর একজন ভক্ত যৌথ বাজার করেন, ছেলেটাও চিন্তা করেন, ভগবানেরটাও চিন্তা করেন। রান্না করার সময় ছেলে ঝাল কম খেতে পারবে, তার জন্য ঝালটা কম করে দেয়, ভগবানের ঝাল কম খায়, বাধ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি করে? এই বাড়ির মালিক কি? বাড়ির মালিক বাবা চলে গেলে ছেলে হবে, ছেলের পরে তার ছেলে হবে, কিন্তু ভগবান তার বাড়ির মালিক নয়। এই জন্য ভগবান কি করেন? ভক্তের ইচ্ছাই পূর্ণ করেন। এখানে এই বৈরাগ্যটি কিরকম? যে সন্তান আদি সংসার নিয়ে তিনি তার পুত্র আদি চিন্তা করে ভগবানের সেবা করেন, তাই বলছেন যুক্ত বৈরাগ্য। আর ফল্গ বৈরাগ্য আর যুক্ত বৈরাগ্য, ইসকনে কি শিক্ষা দিচ্ছে? যে যুক্ত বৈরাগ্য। আর আরো বৈরাগ্য হচ্ছে ফল্গ। ওনারা কি করবে? কারো চিন্তা না করে বনে গিয়ে তপস্যা, কে খাইলো আর কে না খাইলো এই চিন্তা করবে। আমরা কি চিন্তা করছি? সবাইকে প্রসাদ পেয়েছি কিনা, অনুষ্ঠান একটা হবে, সবার জন্য আমরা বাজেট করি, যুক্ত বৈরাগ্য। কেউ যদি প্রসাদ না পেয়ে যায় কেমন লাগবে? খারাপ লাগবে। গেলাম আপনাদের ইসকনে, প্রসাদই পেলাম না, এসে তো আপনারা চাঁদাটা নিয়ে যান, বলবেন না? আমরা এরকম ভাবে অনেক ঘরে শুনেছি, অনেকে বলছে বাবু আপনারা ঘরে খাওয়ান ভিআইপিদের, আমরা তো এটাও শুনেছি। ইসকনে স্টাইল হচ্ছে যে যারা ভিআইপি আছে তাদেরকে আমরা আপ্যায়ন করি, মিডিয়ামদেরকেও আপ্যায়ন করি, এবং সর্বসাধারণ যারা একবারে সবাইকে আপ্যায়ন করি। একটু একটু কম বেশি হয়, এটা মেনে নিতে হয়। এই কারণে যিনি কম টাকা দেবে তিনি তো লাইনে দাঁড়িয়ে খাবে, তিনি যদি আমার ভিআইপিতে খেতে চায় তখন তো কেমন লাগে? তারও বিবেক বাধা দিবে কিনা? অবশ্যই বাধা দেবে। আবার বাধা না দিলে সেখানে তো আমরা ঢুকতে দেবো না। পরিচিত আমরা একজন 50,000 টাকা ডোনেশন টাকা আমরা দেখবো, চিনি, সবাইকে চিনি, কিন্তু একটু ডিফারেন্স থাকে। কিন্তু এখানে আমরা তাদের অর্থটা নেওয়ার জন্য, ভগবানের সেবা করার জন্যই তাদের অর্থটা তারা যেন বৈরাগী হতে পারে, তাদের অর্থটা যেন ভগবানের সেবা লাগাতে পারে, তাদের এটা বৈরাগ্য। আর আমরা চেষ্টা করি তাদেরকে, যদি ওই লাইনে দাঁড়িয়ে তারা প্রসাদ পায় বড় লোকরা, আর আসবে ইসকন? আসবে না, দূর, আসবেই না। এই জন্য আমরা 3 ক্যাটাগরিতে প্রসাদ বিতরণ করা হয়। যে অনেক ভিআইপি তাদের সেভাবে আপ্যায়ন করা হয়। আর গুরু ভাইরা কি করে আমাদের? ওনারা বৈষ্ণব জ্ঞানে যেখানে পায় সেখানে খেয়ে নেয়, ওনারা সেবা করেন আত্মীয় স্বজনদের, বিভিন্ন ডোনারদের। এই যে সিস্টেমটি ইসকন শিক্ষা দিচ্ছে যে বৈরাগ্যটা কিভাবে কাজে লাগানো যায়। এখন যদি আমি এসে অনেক কিছু চাইতে হয় না, ভগবান সেই ব্যবস্থাপনা করি না কেন? যে যেমন সেবা তাকে সেরকম ভাবে মান দেন। কিন্তু এখানে যদি আমি বলছি না, অনেকেই যে না আমি টাকা ডোনেশন করলাম, নামটা দিয়ে না, আছে এরকম। কিন্তু সেরকম ধরনের অনেক ভক্ত আছে, তো ওদের ওটা হচ্ছে মহান অনুভূতি।
দান করছি ভগবানের কাছে, নাম দেখি। আমরা প্রচারের জন্য নাম দিই, একজনের নাম দেখে আরেকজনের ঈর্ষা হবে, আরে আমি তো দিলাম না, এটা একটা টেকনিক, পলিটিক্স। এই জন্য বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্য বিদ্যায় পরিণত করতে হবে। বলছে উত্তম বিদ্যা, বিদ্যা হচ্ছে বৈরাগ্য বিদ্যা, উত্তম বিদ্যা। উত্তম বিদ্যায় বৈরাগ্য বিদ্যা কিরকম, যে আমি সবই খাবো, ভগবানকে দিয়ে খাবো, সবাই না, যেটা অনুমোদিত। আমি যদি সবাই খাই ভগবানকে দিই, তার কিন্তু হবে মাছ মাংস ভগবানকে তো দেওয়া যায় না, যেটা জীবের জন্য খাদ্য। এই জন্য আমি যা খাই ভগবানকে দিয়ে খাবো, এটা হচ্ছে বৈরাগ্য, উত্তম বিদ্যা। আর যদি না খাই, না দিয়ে খাই, তাহলে জল যখন খাই তখন কি ভগবানকে দিয়ে খাই? ভোগের জলকে আমরা পাই? কিন্তু না, ওই সময়ও ভগবানের নাম স্মরণ করে মাথায় একটু ঠুকাতে হবে, তারপর খেতে হবে। ভগবান গ্রহণ করবে, ভগবানকে না দিয়ে কোনো কিচ্ছু খাবে। তো কারো যদি বেশি মাথা ব্যথা হয়, সরিষার তেল দেয়, তাহলে আগে তেল হাতে নিয়ে মাটিতে দিতে হবে, কার নাম দিয়ে উচ্চারণ করতে হবে। ওই জন্য ঘুমার সময় এক ধরনের মন্ত্র, জাগার সময় এক ধরনের মন্ত্র, মন্ত্র দ্বারাও কিন্তু উত্তম বিদ্যা। আপনি যখন উত্তম বিদ্যা শিখবেন তখন আপনার অনেক পারদর্শী হতে হবে। আজকে মহারাজ বলছেন যে ব্রাহ্মণ কাকে, ব্রাহ্মণ কে হবে? তার যাজন যোজন অধ্যাপনা যদি না থাকে, চাকরি করে, তাহলে ব্রাহ্মণ সে, তারা জন্মগত ব্রাহ্মণ কথা বলছে। আর ইস্কনে ব্রাহ্মণটা কি? ব্রাহ্মণ না, একটা উপনয়ন দিয়ে তাকে ব্রাহ্মণ শিক্ষা দেওয়া হয়, তারা ব্রাহ্মণ না, জন্মগত এরা ব্রাহ্মণ, ঠিক আছে। প্রভুপাদ সেখানে বলছে ব্রহ্মবন্ধু যদি নিয়ম পালন না করে। জন্মগত একটা সূত্র আছে, কিন্তু কর্মগুণে সূত্র তৈরি করা যায়। এখানে প্রভুপাদ সে শিক্ষা দিলেন। কিন্তু বৈরাগ্য, ব্রাহ্মণের গুণগুলো যদি ঠিক মতো পালন না করে, তাহলে সে ব্রাহ্মণ বলা যাবে না, ব্রাহ্মণের একজন বন্ধু হিসেবে। এই জন্য আমাদের বৈরাগ্যটা কিরকম আসা দরকার। তাই বলছেন মহারাজ যে হরিনাম করলো, মঙ্গল আরতি করলো, ভগবানকে লাভ করতে পারবে না, পরিষ্কার। কেন? যদি তার এই রিপুগুলোকে সেবায় না লাগাতে পারে। অনেকে তো হরিনাম করছে না, কোটি জন্মে করে নাম সংকীর্তন, তবুও না মিলে শ্রী নন্দের নন্দন। কোটি কোটি জন্ম ধরে হরিনাম করছেন, কিন্তু ভগবান মিলছেন। সেই নাম কিরকম? নামও বলছে, পাপও করছে, সেটা দূরে যায়। সে প্রতিদিন মঙ্গল আরতি করছে, প্রতিদিন জপ করছে, তবুও নাকি ভগবানকে লাভ করতে পারবে না। কেন পারবে না? যখন পর্যন্ত তার কি বদনে একবার হরি বল আছে না, সুখে দুঃখে বলো না গো বদনে একবার। বদন যখন হরিনাম করবে, দেখুন একটা ধরনের কোথাও গিয়ে এরকম মাংসটা কাঁপে কিনা, বুকের মধ্যে একটা ধপধপ করে কিনা একটা, এটা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় চলে না। সেই জায়গায় যখন আসবে, আমার কয়দিন ধর এই জায়গাটা আসছে, খুব কয়দিন ধর সে ওখানে শুধু কাঁপে, অনেকদিন পর এখন গেছে, দেখুন ওই 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 জিনিসটাকে ওখানে গিয়ে কাঁপায়। বদন মানে কি? শুধু মুখবদন মানে শরীর যখন বলছি রোমাঞ্চ হবে, ভাবে কান্না আসবে, সেই চুলগুলো খারাপ হয়ে যাবে, গা মাটিতে গড়াবে, অষ্টসাত্ত্বিক ভাবের যখন বিকার হবে, তখন বুঝবে তার প্রেমের বিকার হয়েছে। আর রিপুগুলো যদি ভগবানের সেবায় লাগাতে না পারে, রিপুগুলো কিরকম? এক দিকে চাহিদা আছে না, ঘুম যাচ্ছে, বিছানাতে একটু ঘুমাই, হ্যাঁ, চোখ বলছে না একটু দেখি তো, কন্ট্রোল করা খুব কঠিন।
আশ্চর্য কিরকম, বা এত বড়, এই আশ্চর্য হয়ে গেল। এই জন্য রিপুগুলোকে যখন পর্যন্ত একটা ব্যক্তি কন্ট্রোলে না আনতে পারবে তখন পর্যন্ত হরিনাম আর মঙ্গলারতি কোনোটাই কাজ করবে না। তাহলে কিভাবে আসবে প্রশ্ন করছেন, কিভাবে আসবে? সেটা কিভাবে আসবে এটা বলার মতো নেই, বলার কোনো উত্তর নেই। আপনি যদি অপরাধ যদি করেই থাকি তো হরিনামের কতটুকু পাওয়ার আসবে? এজন্য বৈরাগ্য কিসে আসবে, বৈরাগ্য কি করে তৈরি করা যায়? তাই প্রভুপাদ শিক্ষা দিয়েছেন যে তোমার যা খেতে ইচ্ছা হয় সেরকম ভাবে রান্না করে খাও, কিন্তু ভগবানকে নিবেদন করো। বিদেশিদের শিক্ষা দিয়েছে। তুলসী পাতা কোথায় পাবে? পিতারিত আমাদের বক্তা আছে, বলছে প্রভু 6 মাস তুলসী গাছ থাকে আর 6 মাস থাকে না। কিভাবে সম্ভব? সম্ভব। ভগবানের চরণে তুলসী পাতা দেওয়া সম্ভব? দেখুন, আপনি বাংলাদেশে আছেন বলে পরিপূর্ণতা ভাবে ভগবানের সেবা করতে পারেন। 6 ঋতুতে 6 ভাবে ফুল আসে, হ্যাঁ, 6 ভাবে মানুষের মানসিক চেতনা এসে যায়। শীতের সময় ভগবানকে শীত লাগছে, তখন আপনি কাপড় বস্ত্র পরাচ্ছেন। গরমের সময় ভগবানকে কি করছেন? ভালো ফ্যান এসে দিচ্ছেন। কারা বেশি উত্তম, বাংলাদেশের লোকেরা নাকি বিদেশিরা? বাংলাদেশের লোকেরা। আপনি 6 ঋতুতে 6 ভাবে যখন যেরকম ফুল সেই রকম ফুল দিয়ে ভগবানের সেবা করছেন। আর অন্য দেশের লোকেরা সম্ভব? তুলসী পাতা নেই, তুলসী পাতাতে দিবে ভগবানের, তাই কি করে শুকায় গুঁড়া করে পাউডার করে, ভোগের সময় পাউডার দেয়, তুলসী পাতার পাউডার। আর আপনি প্রতিদিন রাধারানী কি করতেন? তুলসী পাতা ধোয়ার পরে শুকিয়ে, তারপর এক একটা তুলসী পাতা চোখের পাতার উপরে এরকম করে দিয়ে দেখেন কোনো বালি টেলে আছে কিনা, তারপর ভগবানের চরণে দিন। আমাদের এক ধোয়া দিলেই শেষ, তা কি করে হবে? আবার বেশি তুলে নষ্ট হয়ে যাবে। ধোয়ার সুন্দর করে প্রসেস করে দিতে হবে। আমরা বাঙালিদের মধ্যে ভগবানের সেবা করার জন্য 16 কলা পূর্ণ আছে। বিদেশে সম্ভব নয়। বিদেশে সম্ভব নয় কেন? আমরা তো সেলাই বস্ত্র না পরেও সেবা দিতে পারি, বিদেশে পারে না। এত ঠান্ডা, সেখানে সোয়েটার ফোয়েটার গায়ে দিয়ে করতে হবে। গড়িয়া মঠে দেখবেন তারা একটা গেঞ্জি গায়ে দেয়, গেঞ্জি গায়ে দিয়ে উত্তরে গায়ে দিয়ে করে। আমাদের ইস্কনে করে না, আবার পূজারীরা দরকার চাদর গায়ে দেয়, তবুও গেঞ্জিও গায়ে দেয়, ওনারা গায়ে দেয় শীতের জন্য। এইভাবে 16 কলা পূর্ণ করার মতো বাঙালিদের মধ্যে সেই প্রসেস সে বাংলাদেশে রয়েছে। বৈরাগ্য, আপনি কি দিয়ে বৈরাগ্য দিয়ে ভগবানকে সন্তুষ্ট করবেন? ভালো কাপড় পরবেন না তাই বৈরাগ্য না। প্রভুপাদ শিক্ষা দিলেন আপনাকে হ্যান্ডসাম থাকতে হবে, আপনার বডি চেক আপ করতে হবে, আপনার শরীর যেন ভালো থাকে, আপনাকে নীতিবান হতে হবে। যতটুকু আহার করা দরকার ততটুকু আহার করতে হবে, যতটুকু ঘুমানোর দরকার ঘুমাতে হবে ততটুকু, কিন্তু টাইমটা মেনটেন করতে হবে। আমরা মানুষকে বলি মাতাজি মঙ্গলারতি করেন না কেন, এটা বলাই যাবে না, তা তো ভয় পেয়ে পালিয়ে যাবে। যে না, শাস্ত্র জ্ঞান দিতে হবে। যদি সূর্য সাক্ষী দেন, এই জন্য সূর্য উদয় হওয়ার পরে কখনো ঘুম থেকে উঠতে নেই, ভগবান সূর্যদেব সাক্ষী দেবেন। আর সূর্য উদয়ের পরে কখনো ব্রাশ করতে নেই। তা কি করবে মাতাজি? ও তাই নাকি? কি হবে? ব্রাশ করলে কি হবে? আয়ু ক্ষয় হবে। আর কি হবে? দাঁত ক্ষয় হয়ে যাবে। দাঁতের আয়ু ক্ষয় হবে, দাঁত আগে পড়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। বৃদ্ধ যখন মনের ভিতরে বৃদ্ধ হয়ে গেছি, দাঁত পড়ে গেছে, তখন আয়ু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। এই জন্য ব্রাশ করতে নেই। তখন কি করবে? তাহলে আপনি একটু সূর্য না ওঠার আগে উঠবেন, ঠিক আছে। তারপর আর কি করতে হবে? দেখুন পাপ
কখন হাঁটে? সবসময় হাঁটে। কোন সময় বেশি হাঁটে আর ঘুমায় কখন? যে পাপ সারা রাত হাঁটবে না, সারাদিন হাঁটবে। সূর্য উদয় উঠবে তখন পাপ হেঁটে হাঁটবে, আর সূর্য যখন অস্ত থাকবে তখন পাপ একটু বিশ্রাম করবে। করবে না বিশ্রাম? তখন মানুষকে পাপ করে, তখন ঘুমায় বললে কি পাপ হয়? তখন পাপও ঘুমায়। তাহলে আপনি কখন উঠবেন? যখন আপনি ভোরবেলা উঠবেন। পাপ ঘুম থেকে উঠার আগে মায়েরা কি করে? বাচ্চাটা ঘুম থেকে উঠবে, আগে উঠে না, উঠে তাড়াতাড়ি কাজগুলো সেরে এই বাচ্চা উঠবে, তখন বাচ্চাকে সামলাতে হবে, এই চিন্তা করে, এই চিন্তা করে। এজন্য পাপ কি করবে? সে উঠবে। এই জন্য পাপ উঠার আগে আমাকে উঠতে হবে। তো বাপের নাম কি? তো বলছে পাপের বাপ আছে, যিনি সবাইকে সৃষ্টি করেছেন ভগবান। তা ভগবানকে আগে জাগাতে হবে। যদি আপনি ভগবানকে আগে জাগান, জাগিয়ে আসনে রাখেন, বাড়িতে আগে বুড়োগুলো উঠেন, ছেলেগুলো পরে উঠে। তাহলে আপনি যদি ভগবানকে জাগিয়ে উঠান, উঠে বসা রাখেন, তাহলে পাপ আপনার সামনে দাঁড়াতে পারবে না। পাপ তখন অন্য বাড়িতে চলে যাবে, অন্য বাড়িতে চলে যাবে। তাই নাকি? হ্যাঁ। তখন আস্তে আস্তে না দেখি তো মাথা যেটা ভোরবেলা উঠতে পারছে। আর কি বলছে আয়ুর্বেদিক শাস্ত্রে? যদি কোনো ব্যক্তি সূর্য পূর্বে উঠেন, তাহলে তার 100 রোগ থেকে মুক্ত হবে, 100টা রোগ তার কাছে যেতে পারবে। আর কটা থাকবে? রোগ কি বেশি নাকি? এই 100টার মধ্যেই তো রোগ আছে। আয়ুর্বেদ শাস্ত্র বলছে 100 রোগ তার কাছে যাবে না। যদি সে ভোরবেলা উঠে স্নান করে, তাহলে তার কাছে রোগ কখনো যাবে না। তাহলে ওই সময়টা, আর কি বলছে যে ওই সময় হচ্ছে অসুরদের কাল। অসুররা কোন সময় যায়? সন্ধ্যার সময়, আর হচ্ছে ভোরবেলা। অসুরদের বিচরণ কাল। যারা ঘুমিয়ে থাকবে তাদেরকে আরো অসুর গিয়ে তাদেরকে হত্যা করবে, বুকে তীর মেরে দিবে। ও আহা, উঠতে পারছে না, তখন ব্যথা হবে গায়ে, কত কিছু হবে, হ্যাঁ, তখন উঠতে পারবে না। এই জন্য ভগবান এত সুন্দর এই জগৎ তৈরি করেছে। তাই আজকে বলছে যে ভগবান 25টা অবতার আছে, যা হচ্ছে লীলা অবতার, যা ভগবান লীলা করার জন্য তিনি অবতার গ্রহণ করেছেন। এই কপিল দেব হচ্ছে ভগবানের লীলা অবতার, কুর্ম ভগবানের লীলা অবতার, কৃষ্ণ, বুদ্ধদেব, কল্কি, সব বিষ্ণু, হয়গ্রীব, সব হচ্ছে ভগবানের লীলা অবতার। তবে যে মহাপ্রভু লীলা অবতার নন। মহাপ্রভু 25টি অবতারের মধ্যে নন, আর মহাপ্রভু ভগবানের অবতার নন। মহাপ্রভু ব্রহ্মার গুণে একদিনে মহাপ্রভু আসেন। প্রতিদিন প্রতি সন্ধ্যায় মহাপ্রভু আসেন, কিন্তু মহাপ্রভু একবার আসেন। আর প্রতি ব্রহ্মার প্রতি সন্ধ্যায় একবার করে চৈতন্য মহাপ্রভু আসেন, কিন্তু মহাপ্রভু রূপে এইরকম অবতার একবার আসেন, কোনো এক সময় আসছে, এই মহাপ্রভু এবার আসছে। এই জন্য সবসময় মনে রাখতে হবে যে মহাপ্রভু কি বৈরাগ্য ছিল, কিরকম বৈরাগ্য ছিল। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটেছিল। আর এখন আমাদের গাড়ি ঘোড়া আছে, পায়ে হেঁটে যাওয়া সম্ভব? গয়া কাশি সম্ভব নয়, গাড়িতেই যেতে হবে। একজন বলছে, প্রভু আপনাদের গাড়িতে যাই, যখন গায়ত্রী করার সময় হবে তখন কি করবো? গাড়িতে বসে গায়ত্রী করতে হবে। আপনি যদি টাইম মেনটেন করতে হবে, যখন যেখানে বসে থাকেন তখন সেখানে গায়ত্রী করেন, টেনশন নেই। কিন্তু আপনি যদি না করেন, পরে ভুলে যাবেন। না করতে পরে আর গায়ত্রী মন্ত্র আপনার কাছ থেকে পালিয়ে যাবে। কারণ গায়ত্রী মন্ত্র, গায়ত্রী দেবী এ খুব কঠিন, যা ভগবান ব্রহ্মাকে দিয়েছে, ব্রহ্মা নারদকে দিয়েছেন, এইভাবেই মন্ত্র আসছে। কিন্তু মন্ত্র এমন একটা বস্তু, যদি আপনি একে সবসময়ের জন্য না জপেন, এ কোনো না কোনো সময় পালিয়ে যাবে। তাই হচ্ছে গীতা শ্লোক অনেক মুখস্থ ছিল, কিন্তু না বলতে শেষ হয়েছে। অনেকে অনেকগুলো মুখস্থ করেছে, চর্চা নেই, পালিয়ে গেছে। কারণ এটাই স্বভাব, জনিত স্বভাব, জন্মগত স্বভাব।
আপনি যদি চর্চা না করেন তাহলে হারিয়ে যাবে। এইভাবে কোনো ব্যক্তিকে যদি বলা হয় তখন সে আস্তে আস্তে চিন্তা করবে যে আমি পাপ থেকে কি করে মুক্তি হব, সাক্ষী থেকে কি করে দূরে যাব। কি কোর্টে কি আমরা যেতে চাই না? সাক্ষী দিতে কেউ যেতে চায় না। এই জন্য সূর্যদেব ভগবান সাক্ষী দেবেন কার জন্য? সবার জন্য। প্রতিদিন তিনি উঠেন আর পশ্চিম দিকে অস্ত যায় আমরা বলছি, কিন্তু আসলে তিনি উঠেনও না অস্ত যায়, তিনি সব সময় সাক্ষী দেন। এইভাবে আমরা কিসে কিসে বৈরাগ্য লাগাবো, বৈরাগ্যটা কোথায় কোথায় আমাদের প্রযোজ্য। তাই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তিনি সেই উপদেশামৃত গ্রন্থ লিখেছেন, কিন্তু আবার প্রভুপাদ বলছেন ঠিক আছে এটা গৃহস্থ, সে রসালো ভোজন করবে, মানে ভালো মতো একটু মশলা জাতীয় খাবে, আর ওরা পরিশ্রম করবে। আর ব্রহ্মচারীরা কি করবে? ওরা একটু রসালো ভোজন করবে না, একটু সাদা সিধা ভোজন করবে, স্বাদ পাবে, কারণ তারা বেশি পরিশ্রম করবে না। এইরকম ডিফারেন্স তৈরি করতে হবে, আর এইভাবে বৈরাগ্য বিদ্যা তৈরি করতে হবে। আমার এখন কি খাওয়ার দরকার আর কি ত্যাগ করার দরকার, তবে আমাদের বৈরাগ্য চলে আসবে। তখনই আমার রিপুগুলো কথা শুনবে। হ্যাঁ, আর যদি তা না হয় তাহলে রিপুগুলো কখনো কথা শুনবে না, কথা শুনবে না। তা আজকে আমরা এই শ্লোকের বিশেষ তাৎপর্য প্রভুপাত করেছেন যে কর্দম মুনি এখানে ভক্তদের সম্মান বৃদ্ধি করেন। তাহলে এটা কিরকম বৈরাগ্য? ভক্তদের সম্মান বৃদ্ধি করেন, কে করেন? ভগবান। এটা ভগবানের বৈরাগ্য। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, অমুকের ছেলেটা খুব ভালো। কেন? তার আচার আচরণ, চলাফেরা, পড়ালেখায় কি উত্তম বৈরাগ্য। স্বাভাবিক একটা ছেলে কি ভালো ভালো হতে পারে নাকি? সে ঠিক ঠিক পড়বে, বাবা মার কথা শুনবে, ভালো টিউশনি মাস্টারের কাছে যাবে, টাইমটা মেনটেন করবে, উত্তম বৈরাগ্য। এই কথাটি আমরা বলতে প্রভাব বলছে যে তুমি বৈরাগ্য, উত্তম বৈরাগ্য হও। তুমি সাধু হলে ভালো সাধু হও, তাই 2 নাম্বার সাধু এলাম। প্রথম আমরা 2 নাম্বার ছিলাম, আস্তে আস্তে আমরা কি হব? পিওর হব। আর পিওর যখন হব তখন আমরা ফোর্স হয়ে পারবে। হ্যাঁ, পিওরিটি দা ফোর্স। যে যত পিওর হবে তার তত ফোর্স বাড়বে। কি গুরু মহারাজের কথা চিন্তা করা যায়, সন্ন্যাসীদের কথা চিন্তা করা যায়। অসুস্থ কি মনে করে? চলছে কি করে প্রচার হবে, কিভাবে শ্রম দিচ্ছে, এটা হচ্ছে উত্তম বৈরাগ্য। এই জন্য আমাদের ভালো সাধু হতে হবে। সাধু হতে হলে শুধু নিয়ম কি? 16 মালা জপ আর মঙ্গল আরতি, একটু টাইম টু টাইম ভগবানকে 3 বার দর্শন। ভগবানকে কবার দর্শন করার নিয়ম? 3 বার মিনিমাম। মাতাজিরা কবার দর্শন? বাড়িতে যখন পূজা দেয় 1000 বার দর্শন। কিন্তু একজন ব্যক্তি তাকে 3 বার ভগবানের কাছে আসা দরকার, কারণ 3 বার 3 দিয়ে আমাদের সবচেয়ে ধর্মকে প্রতিবন্ধকগুলোকে দূর করা যায়। 17 ব্রহ্মতি পরমাত্মীতি ভগবানীতি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3টাকে বেশি প্রাধান্য দিয়েছে। এই জন্য আমরা 3 বার আসি। যদি বেশি সময় না আসতে পারি, মঙ্গল আরতি, দর্শন, গুরু পূজা, ভাগবত পাঠ একসাথে, আর হচ্ছে সন্ধ্যা আরতি। মায়েরা গৃহে বেশি সেবা করার জন্য 3 বার সেবা করলে হবে। অনেকে 2 বার করে, ঠিক আছে 2 বার। চাকরি করে, ভগবানকে সকালবেলা খাওয়া দাওয়া দিয়ে গেল, আর একবারে বিকালে এসে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করলো, ঠিক আছে, তার ভগবান সেবাই সন্তুষ্ট। 5 বার করতে হবে তা না, কিন্তু আপনি যা 2 বার করবেন ঠিক 2 বারে ভালো মতো করবেন। এটা হচ্ছে উত্তম বৈরাগ্য। আপনি যা করবেন আপনি আপনার বিষয়টাকে পরিষ্কার বা নিখুঁত ভাবে করবেন, যেন
জড়তা না থাকে। এই জন্য বৈরাগ্য সেটাই বলেন। এই জন্য এখানে তাই বলছেন যে ভক্তের সম্মান বৃদ্ধি করে। আপনি আপনার প্রতিজ্ঞা করেছেন, কি প্রতিজ্ঞা করেছিল? ভগবান কর্দম মুনি বলছেন যে আমি একজন সন্তান চাই, কার মতো? কে বলতে আছে? মাতা দেবহূতিও চিন্তা করছে এমন একজন সন্তান আসবে কি সে সন্তানের মতো সন্তান হবে। তারপরে কর্দম মুনিও চিন্তা করছে এমন একজন সন্তান হবে কি সম্মান বৃদ্ধি করে। এই হচ্ছে সম্মান। এটা বৈরাগ্য। বাপরে বাপ, কি সন্তান জন্ম দিয়েছে, প্রশংসা কিনা? অবশ্যই প্রশংসা। বাপরে বাপ, এমন কিছু এত সুন্দর, এই হচ্ছে বিশ্বাস। এই জন্য ভগবান তখন ভক্তের সম্মান বৃদ্ধি করে যখন তার বৈরাগ্য বিদ্যায় সবচেয়ে উন্নত। হরে কৃষ্ণ। এখানেই থাক আজকের মতো। আমরা সেই কপিল দেব সম্বন্ধে ভালো জানি যে তিনি সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের অর্থ হচ্ছে ভগবত ভক্তি। দর্শন বা ফিলোসফি, আমাদের দর্শন কি? ভগবত ভক্তি। আর ফিলোসফি হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে দর্শন। হ্যাঁ, কৃষ্ণকে নিয়ে আমাদের ফিলোসফি। যত নাটক ড্রামা সব কৃষ্ণকে নিয়ে যা কিছু করছে, এটা হচ্ছে আমাদের ফিলোসফি। দর্শন হচ্ছে ভাগবত ভক্তি। আপনি কিসে আছেন? জিজ্ঞাসা করেন আপনি কিসে আছেন, কি করেন, আপনার সার্ভিস কি? আমি কোম্পানিতে জব করি। ঠিক আছে। আরেকজন আপনার কি? আমি সরকারিতে জব করি। তাহলে গুরুত্বটা কোথায় গেল? সরকারি তাকে বেশি বলবে না, পাবো সরকারি জব। একটা জামাই যদি সরকারি জব করে, সবাই আশা করে সবাই তো সরকারি হবে, সরকারি জব করতে পারবে, কোম্পানিতে জব করবে। আমরা যদি না আমি কোম্পানিতে জব করছি, তা আমাদের এরকম হয়ে গেছে। আমরা যারা ভগবত ভক্তিতে আছি সরকারি জব, আর যারা কি ভগবত হরিভজন করে না তারা কি বেসরকারি জব। যখন তখন চাকরি চলে যাবে, যাবে না? যখন তখন ভুল করে যার ব্যবসা লস দিয়েছেন আর থাকতে হবে, ক্যান্সেল করে দেবে। সরকারি জব আর বেসরকারি জব। তা আমরা যারা এই হরিভজনে আছি তাই বলছেন যার সুসুবিধা, যার মস্তিষ্ক খুব উন্নত প্রযুক্তিতে চলে আসছে, তিনি হরিভজন করতে পারবেন। আপনারা সবাই ভাগ্যবান যে আপনাদের মেন্টালিটি ভগবান হরিভজনে চলে আসছে। আপনার সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক। একজন বলছে যে প্রভু মহারাজ জ্ঞানী ভক্ত নাকি ভগবানের সর্বশ্রেষ্ঠ? জ্ঞানী ভক্ত সর্বশ্রেষ্ঠ। জ্ঞানীরা একমাত্র জানতে পারে যে আমি ভগবান। কারা সর্বশ্রেষ্ঠ ভক্ত? এই সাংখ্য দর্শন। যারা ভগবত ভক্তিতে উন্নত তারা হচ্ছে সবচেয়ে উত্তম। এই জন্য আমাদের ভগবত ভক্তি কি করে আরো বেশি এই ভগবানের সেবা ভাব হৃদয়ে প্রকাশিত। চক্ষু দান দিল দেই জন্মে জন্মে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশ করবেন একমাত্র গুরুদেব। গুরুদেব এই জন্য আমাদের সবাইকে গুরু পূজা আসা দরকার। যদি আপনাদের চাকরিজীবী চাকরি করেন, আপনার ঘরে বসে গুরু পূজা করবেন। গুরু পূজাটা করতে আসবে। পূজার মধ্যে গুরু পূজায় ভগবানের পূজা তো রাধারানী করেন আর গুরুদেব করেন। আর আমার পূজা কি? আমার পূজা হচ্ছে গুরু পূজা। গুরু পূজা না করলে কখনো ভক্তি ডেভেলপ হবে না। গুরুকে সন্তুষ্ট করতে হবে। গুরুদেব আপনি কি চান, কি পান, কি খাবেন, এটা হচ্ছে মুখ্য। আর মুখ্য হচ্ছে গুরু পূজা, আর সর্বোচ্চ কোন ভগবানের সেবা কোন, আর মুখ্য হচ্ছে গুরুদেব। যদি আমরা না 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 ভগবানের না না আমরা গুরুদেবের সেবা করে গুরুদেবই ভগবানের সেবা করি, তাহলে সেটা কোন। আর মুখ্য সেটা গুরুদেবকে চান, এটা মুখ্য। হরে কৃষ্ণ। যদি আমরা এগুলো সাধারণ ভক্তদের বোধগম্যতা নয় যে মুখ্য আর গৌণতা কি, যে
যখন ধ্রুব তপস্যা করেছে, ধ্রুবর কাছে আসতে পারেনি ভগবান স্বয়ং। কেন? নারদকে পাঠিয়ে গেছে যে যাও তাকে তুমি জ্ঞান দিয়ে আসো, গুরু গুরু হয়ে আসো, তারপর ভগবান আসছে। এই হচ্ছে বিশ্বাস। তারে কৃষ্ণ। আমার পুরাণ শ্রীমদ ভাগবতম কি, সমস্ত ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে।